হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো এই ভিডিওতে মোহনবাগানের 18 তারিখ থেকে মানে কালকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু হচ্ছে সন্ধ্যে 7:30 থেকে এফসি রাফসানের সঙ্গে। তো সেই ম্যাচে কিরকম প্লেইং 11 হতে পারে মোহনবাগানের এবং দুই দলের শক্তিশালী ও দুর্বল দিক কোনটি এবং কোথায় লাইভ দেখানো হবে এই ম্যাচটি, তো সেই সব বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো ভিডিওটি সবাই শেষ অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থেকো। তো প্রথমে যদি জেমি ম্যাকলারেনকে নিয়ে কথা বলা যায়, তো জেমি ম্যাকলারেন এখন কেমন আছে? তো জেমি ম্যাকলারেন সে এখন পুরোপুরি ফিট আছে, সে 100% ফিট আছে, ম্যাচ ফিট। তো সেই জায়গায় জেমি ম্যাকলারেন কালকের ম্যাচে মানে 18 তারিখের ম্যাচের জন্য সে অ্যাভেলেবেল থাকবে। হয়তো প্রথম একাদশে শুরু না করলেও পরে সে বেঞ্চ থেকে সেকেন্ড হাফে আসবে। তো সেই জায়গায় জেমি ম্যাকলারেন এখন পুরোপুরি ফিট আছে, তো সেই ম্যাচ ফিট আছে। তো শেষ পর্যন্ত অপেক্ষার অবসান। তো সবাই সবুজ মেরুন জার্সিতে জেমি ম্যাকলারেনকে কালকের ম্যাচে দেখতে পাবে 18 তারিখের ম্যাচে এফসি রাফসানের সঙ্গে। তো এরপরে যদি মোহনবাগানের প্রতিপক্ষ এফসি রাফসান টিমটাকে নিয়ে কথা বলা যায়, তো এফসি রাফসান টিমটা বেশ মোটামুটি ভালোই টিম। তো তারা কলকাতায় চলে এসছে কালকের ম্যাচ খেলার জন্য। তো সেই জায়গায় এফসি রাফসান টিমটা মোটামুটি খুবই ভালো একটা টিম। তো যদি অন পেপার দেখতে হয় তাহলে এফসি রাফসান মোহনবাগানের থেকে কিছুটা পিছিয়ে থাকবে, কারণ তাদের স্কোয়াড ভ্যালুটা অনেকটাই কম মোহনবাগানের থেকে। মোহনবাগানের স্কোয়াড ভ্যালু অনেকটাই বেশি এফসি রাফসানের থেকে। তো সেই জায়গায় তো মোহনবাগান সেই জায়গায় কিছুটা অ্যাডভান্টেজ পাবে। তো সেই জায়গায় মোহনবাগানের যেরকম টিম আছে, তো এই এফসি রাফসানের সঙ্গে মোহনবাগানের 3 পয়েন্ট নিতেই হবে। তো এই গ্রুপে এই একটাই টিম যে এফসি রাফসান, তার সঙ্গে যদি দুটো ম্যাচ রয়েছে মোহনবাগানের, দুটো ম্যাচ থেকে অন্তত 6টা পয়েন্ট তুলতে হবে, পয়েন্ট লুজ করা চলবে না। যদি পরের রাউন্ডে কিছু একটা ভালো আশা করতে হয় তাহলে মোহনবাগানকে 6টা পয়েন্ট তুলতেই হবে। মানে কালকে যে হোম ম্যাচ আছে এফসি রাফসানের সঙ্গে, সেই ম্যাচে 3 পয়েন্ট, আরেকটা যে অ্যাওয়ে ম্যাচ হবে এফসি রাফসানের মাঠে গিয়ে, তো সেই ম্যাচেও 3 পয়েন্ট তুলতে হবে মোহনবাগানকে। আর যদি এফসি রাফসানের কথা বলা যায়, তো সেই জায়গায় এফসি রাফসান টিমটা, তো এই এফসি রাফসান টিমটা হলো তাজিকিস্তানের ক্লাব। তাজিকিস্তান, কাটার এইসব টিমগুলো যদিও স্কোয়াড ভ্যালু কম হয়, তো সেই জায়গায় তারা ফিজিক্যালি অনেকটা স্ট্রং। তো দেখাই গেছে কিছুদিন আগে আলটিন আসেইরি যে একটা তাজিকিস্তানের ক্লাব, তারা হারিয়ে দিয়ে চলে গেছিল ইস্ট বেঙ্গলকে, তাও আবার পুরো তাদের দেশীয় স্কোয়াড নিয়ে। আর এই টিমটাতে তো অনেক বিদেশি প্লেয়ার আছে। তো সেই জায়গায় এই টিমটার উইং প্লেও খুব সুন্দর, প্লেয়ারগুলো দারুণ প্লেয়ার, ভালো প্লেয়ার, মোটামুটি খারাপ না প্লেয়ারগুলো। আর মোহনবাগানকে টার্গেট করতে হবে, মোহনবাগানকে অন্তত যেন 3টে পয়েন্ট তুলতেই পারে এই ম্যাচ থেকে। 3টে পয়েন্ট ছাড়া যাবে না, যেহেতু হোম গ্রাউন্ডে খেলা, মোহনবাগানের হোম সাপোর্ট পাবে। তো সেই জায়গায় মোহনবাগানকে 3টে পয়েন্ট তুলতে হবে এই ম্যাচ থেকে যদি পরের রাউন্ডে ভালো কিছু করতে হয়। তো এই ম্যাচের জন্য মোহনবাগানের কোচ জোসে মলিনা কিরকম প্লেইং 11 নিয়ে নামতে পারে, তো সেই জায়গায় জোসে মলিনা তার পছন্দের ফরমেশন 3-5-2 ফরমেশনে সে হয়তো যেতে পারে। তো সেই জায়গায় 3-5-2 ফরমেশনে সে গেলে কিরকম দল নামাতে পারে তো দেখে নাও। তো সেই জায়গায় গোলে স্টার্ট করবে ভিশাল কায়েত, লেফট সেন্টার ব্যাক স্টার্ট করবে সুভাশিস বোস, রাইট সেন্টার ব্যাক স্টার্ট করবে টম অ্যালেট, আর মাঝখানটায় স্টার্ট করবে আলবার্তো রড্রিগেজ। তো এরকমই হতে পারে ডিফেন্স লাইন মোহনবাগানের। দুজন মিডফিল্ডের মধ্যে একজন হবে আপুয়া, আরেকজন হবে অনিরুদ্ধ থাপা। তো অনিরুদ্ধ থাপার জায়গায় সেখানে অভিষেক সূর্যবংশীও স্টার্ট করতে পারে যদি কিছুটা ডিফেন্সিভ রোলে খেলতে চায় মলিনা, আর যদি কিছুটা অ্যাডভান্স খেলতে চায় ওপরে অ্যাটাকের ঝাঁজ বাড়িয়ে, তো সেই জায়গায় অনিরুদ্ধ থাপাও স্টার্ট করতে পারে। তো আমি অনিরুদ্ধ থাপাকেই রাখছি প্লেইং 11-এ। তো সেই জায়গায় অভিষেক সূর্যবংশীও স্টার্ট করতে পারে। তো দেখা যাক এই জায়গায় কাকে স্টার্ট করায় মলিনা। আর দুটো উইং থেকে লেফট মিডফিল্ড থেকে স্টার্ট করবে অবভিয়াসলি লিস্টান কোলাসো, রাইট মিডফিল্ড থেকে স্টার্ট করবে মানবীর সিং। তো মানবীর সিং এর জায়গায় আশিস রায়ও স্টার্ট করতে পারে, যেহেতু এফসি রাফসানের উইং প্লে ভালোই শক্তিশালী। তো সেই জায়গায় প্রথম থেকে হয়তো আশিস রায়কেও স্টার্ট করাতে পারে এই জায়গাটায় তাদের উইং প্লে আটকানোর জন্য। আর সেকেন্ড হাফে হয়তো মানবীর সিং আসতে পারে, বলা যায় না, মানবীর সিংকে দিয়ে আবার স্টার্ট করাতে পারে। তো দেখা যাক এই জায়গাটাও কাকে স্টার্ট করায় মলিনা, যেহেতু আগের দিন মানবীরকে ইউজই করেনি মলিনা। আর নম্বর 10 রোলে সাহাল আব্দুল সামাদ স্টার্ট করতে পারে, অথবা এই জায়গায় গ্রেগ স্টুয়ার্ডও স্টার্ট করতে পারে। তো ওপরে দুজন স্ট্রাইকার স্টার্ট করবে জেসন কামিন্স আর দিমিত্রি পেত্রাতোস। আর যদি দিমিত্রি পেত্রাতোস বেঞ্চে থাকে তো সেই জায়গায় গ্রেগ স্টুয়ার্টকে দিয়েও স্টার্ট করাতে পারে। আর যদি গ্রেগ স্টুয়ার্টকে দিয়ে স্টার্ট করায় তো সেই জায়গায় অ্যাটাকিং মিডফিল্ড মানে নম্বর 10 রোলে সেই জায়গায় সাহাল আব্দুল সামাদ খেলতে পারে। তো দেখা যাক কিরকম প্লেইং 11 নামায় কালকে জোসে মলিনা। আশা করছি এরকমই একটা প্লেইং 11 নামাবে 3-5-2। কিছু প্লেয়ার চেঞ্জ হতে পারে, তো দেখা যাক কিরকম প্লেইং 11 নামায়। ম্যাকলারেন হয়তো বা স্টার্ট করবে না, ম্যাকলারেন হয়তো সেকেন্ড হাফে স্টার্ট করবে, সাবস্টিটিউট হয়ে আসবে সেকেন্ড হাফে। তো এরকমই হতে চলেছে মোহনবাগানের একাদশ এফসি রাফসানের বিরুদ্ধে। তো তোমাদের কি মতামত এই ম্যাচ নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।